গোবিন্দ দাস আমার শিক্ষা নাম। আমি বিগত বছরে চরিলামে বিগত 2 বছর ধরে ঝুলনযাত্রা উৎসব করি। এই বছর হলে 3 বছর হবে। আমি আমাদের বিশালগড় SDM ম্যাডামের কাছ থেকে আজকে ঝুলনযাত্রার পারমিশনের কপি নিয়ে আমি চরিলাম বাজারে গেলে চরিলাম বাজারে আমাদের মণ্ডল প্রেসিডেন্ট তাপস দাসের নেতৃত্বে এবং অঙ্গুলি হেলনে কিছু দুষ্কৃতকারী যেমন মনীষ দেবনাথ, বিজয় দেব বা ভূমিক হবে নামটা, অনুপ দেবনাথ এবং আনোয়ার হোসেন এবং সুকান্ত দেবনাথ, এই 5 জন ছিল। ওরা 5 জনে মিলে আমাকে শারীরিকভাবে প্রহার করে, আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানটায় প্রহার করেছে। আনোয়ার হোসেন, মনীষ দেবনাথ তারা আমাকে প্রহার করেছে এবং সুকান্ত এবং অনুপও সঙ্গে ছিল, ওরাও আমাকে করেছে, শারীরিকভাবে আঘাত করেছে। আনোয়ার হোসেন আমাকে এর আগেও থ্রেট করেছিল, আমার কাছে মোবাইলে রেকর্ডিংও আছে। আনোয়ার হোসেন আমাকে থ্রেট করেছিল এর আগেও, এবং আমি বিগত 2 বছর ঝুলন করেছি। এই বছর ঝুলনের আমি পারমিশন নিয়ে বাজারে যাওয়াতে ওরা যখন জানতে পেরেছে যে আমি SDM-এর কাছ থেকে আমি পারমিশন নিয়েছি, তখন ওরা বলছে আমরা ঝুলন করতে দেব না, আমরা এখানে ঝুলন করব, তোকে এখানে কোনো রথ ঝুলন জন্মাষ্টমী কিছু করতে দেব না, এরকম বলছিল ওরা বারবার বলছিল তাপস দাস যেটা বলবে সেটাই হবে, তাপস দাস শেষ কথা। আপনার উপরে হামলা কি মনে হয়, কি বিষয়টা হচ্ছে আমি চলিলাম রথযাত্রা উৎসব 16 জুলাই, তার ঠিক প্রায় 40 দিন আগের থেকে আমি আমাদের শ্রদ্ধেয় মণ্ডল প্রেসিডেন্ট তাপস দাসের কাছে আমি যাই। বিগত প্রায় 37-40 দিন আগে রথযাত্রা থেকে ওই সময়টা আমি গিয়ে ওনার কাছে বিনম্রভাবে প্রার্থনা করি যে আমি বিগত বছরে চরিলামে যে ঝুলন এবং জন্মাষ্টমী করেছি এবং রথযাত্রা করেছি, ব্যাপক সমাগম হয়েছে, সুতরাং আমার সামর্থ্য কম, আমার লোকবল কম। আমি ওনার কাছ থেকে প্রার্থনা করি আর্থিকভাবে এবং জনবল দিয়ে সব রকমভাবে আমাকে যেন সহযোগিতা করা হয়। তো উনি আমাকে প্রত্যেক দিনই যখনই যেতাম ওনার কাছে উনি বারবারই বলতেন ঠিক আছে পরে হবে, ঠিক আছে পরে হবে, এরকম বলতে 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 যখন ঠিক রথের ঠিক 4-5 দিন আগে তখন উনি আমাকে বলছে আমার দ্বারা এসব হবে না, আপনি যা ইচ্ছা তা করুন, আমার দ্বারা সমাধান হবে না। হঠাৎ করে উনি আমাকে একটু মিসবিহেভ করাতে আমি বুঝতে পেরেছি উনি আমাকে সহযোগিতা করবে না। তখন আমাকে তো যেহেতু আমি রথযাত্রা কত বছর করেছি, আমি পত্রপত্রিকা বা মিডিয়া বা ফেসবুকে দিয়ে দিয়েছি যে আমি রথযাত্রা উৎসব করবো, আমি পোস্টারও লাগিয়ে দিয়েছি রাস্তায়। তো আমি রথযাত্রা করতে গেলে আমার যে আর্থিক খরচ এবং যে লোক জল এবং একটা ডিসিপ্লিনারিভাবে একটা ডিসিপ্লিন তৈরি করে যেন রথটা করতে হয়, আমি সামগ্রিকভাবে হেল্প চাইছিলাম, কিন্তু উনি আমাকে সহযোগিতা না করাতে আমি আমার নিজের উদ্যোগে আমি সারা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে আমি গিয়ে ভিক্ষা প্রার্থনা করেছি যে আমি চললাম রথযাত্রা উৎসব আমার গ্রাম, আপনারা সবাই একটু সহযোগিতা করুন। এই উৎসবটা সহযোগিতা প্রার্থনা করতে গিয়ে আমি কিছু মানুষের কাছ থেকে সহযোগিতা প্রার্থনা পেয়েছি। তো এর মধ্যে কিছু লোক হয়তো মণ্ডল প্রেসিডেন্ট তাপসবাবুর হয়তো পছন্দের লোক নয়, সেই কারণে আমি তাদেরকে নিমন্ত্রণ করাতে আমাদের গ্রামে তাপসবাবু একটু অ্যাপয়েন্টেড হওয়াতে রথের আগের দিন পর্যন্ত আমাকে ডেকে নিয়ে গিয়ে আমাকে